আজ একটি বিশেষ দিন, ঊনবিংশ শতাব্দীর এক মহামানুষের জন্মদিন। বিদ্যাসাগর, কবি শুভ দাশগুপ্ত। হে তেজদীপ্ত বঙ্গ সন্তান, আমাদের স্বভাব অনুসারে আমরা তোমাকে পুজো করেছি। আমাদের স্বভাব অনুযায়ী আমরা তোমাকে ভগবান বানাতে চেয়েছি, হয়তো পেরেওছি। কান্নার সমুদ্র আজ উত্তাল, অজ্ঞানতার অন্ধকার আজ ভয়ঙ্কর। কর্মবিমুখ গড্ডালিকা আজ স্রোতস্বিনী। আমরা এই ধোঁয়াশা ঘেরা শূন্যতায় দাঁড়িয়ে তোমার কথা ভুলে তোমার পুজো করি। তোমার নামে লাইব্রেরি বা পথ বা সংগঠন গড়ি, উৎসব করি। আলোর বাহারে সাজাই মেলা, অন্ধকার যেমন ছিল থেকে যায় তেমনই। মাইলস্টোনের সংখ্যা পরিচয় তোমার অসামান্য মেধাকে স্মরণ করায়। মায়ের ডাকে সাড়া দিতে তোমার ভয়হীন নদী পার হওয়া তোমার অন্তরের মাতৃভক্তিকে তুলে ধরে। তুমি আমাদের অন্ধকার ভেঙে আলোর বর্ণ পরিচয় ধ্বনি করেছ। তুমি আমাদের বিভ্রান্ত কবিকে এনেছো শপথে, তার হাত থেকে আদায় করেছো মেঘনাদ বধ। তুমি গরিবের কান্নাকে তুলে নিয়েছো নিজের চোখের পাতায়। তুমি বাল বিধবার যন্ত্রণাকে পাথর করেছো নিজের বুকে। তুমি লুণ্ঠনকারী ইংরেজের মুখের উপর তুলে দিয়েছো স্পর্ধার চটি জুতো। সমুদ্র হিমাচল ভারতবাসীর ক্রোধে আমরা তোমাকে প্রথম ভাগ আর দ্বিতীয় ভাগে ভালোবেসেছি। অক্ষর জ্ঞান সমাপ্ত করেই আমরা চিনতে শুরু করেছি সেই সব মহামন্ত্র, যাতে করে আখের গোছানো যায়। আমরা কোনো এক কালে তোমাকে নির্বাসিত করেছি কারমাটারে। তোমার হৃদয় জোড়া ভালোবাসা আর চোখ ভরা জলকে আমরা মূল্য দিইনি। আজও বিধবার বিবাহ সহজ হয়নি। আজও অশিক্ষা অন্ধকারে অন্ধকারে ভয়াল। সত্যিকারের বর্ণ পরিচয় যা ধরা ছিল তোমার প্রতিদিনের জীবন যাপনে, সে বর্ণ পরিচয় আমরা পরিচিত হইনি, হতে চাইনি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের ক্ষমা করো। নমস্কার। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আমার ছোট্ট নিবেদন। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর, তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমদ্রিরে হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেশে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘশির তরুদল দাসরূপ ধরে, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। দিবসে শীতলে শাসী ছায়া বনেশ্বরী, নিশ্চয় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। নমস্কার, আমার নাম দিয়াশ্রী দাস। আমি 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আজকের দিনটি বাংলা ক্যালেন্ডারের পাতায় এক বিস্ময়কর দিন। আমাদের সবার প্রিয়, যাকে আমরা বিদ্যাসাগর বলতে এক নামে চিনি, দয়ার সাগর, তিনি শিখিয়েছেন ভালোবাসা, শ্রদ্ধা, বাংলা ভাষার সাথে বাঙালিকে যিনি নতুন করে আত্মপরিচয় করিয়েছেন। বাংলা বর্ণমালাকে যে নতুন করে উপস্থাপিত করেছেন। ভারতবর্ষের ইতিহাসে নানান সংস্কারমূলক কাজে যার অগ্রণী ভূমিকা রয়েছে। আপামর বাঙালি লক্ষ্য করেছে
যার সততা, তিনি আর কেউ নন, আমার তোমার সকল জাতির বিদ্যাসাগর। বন্দ্যোপাধ্যায় নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ এই মহৎ দিনে আমি সেরকমই একটা কৃতিত্বের কথা আলোচনা করব, যার নাম নারী শিক্ষা। প্রাচীনকাল থেকে নারীদের শিক্ষিত করার পক্ষে পক্ষপাতিত্ব করা মানুষের বড্ড অভাব ছিল হয়তো। এই যুগ পুরুষ না এলে আমরা আজও কয়েকশো বছর পিছিয়ে থাকতাম। তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজের প্রকৃত উন্নতি সম্ভব নয় যদি নারী জাতি শিক্ষিত না হয়। এই লক্ষ্যে তিনি বাংলার মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা ও নানান কার্যকলাপ, অর্থাৎ নারী সমাজকে শিক্ষার মাধ্যমে বাঁচার প্রেরণা হয়তো শুরু হয়েছে এই মহামানবের হাত দিয়ে। আজকের এই মহৎ দিনে তোমাকে শতকোটি প্রণাম ও শত শ্রদ্ধা জানাই। আজকে এই দিনে বিদ্যাসাগরের 205তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি একটা কবিতা বলতে চলেছি। কবিতার নাম এক যে ছিল। বিদ্যাসাগর, কবি পূর্ণেন্দু কর্তৃ। এক যে ছিল বিদ্যাসাগর, ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর, দেখতে এলে বেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক মেয়ে ছেলে। এক যে ছিল বিদ্যাসাগর, দিমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর, বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর, কপালে তার গেরো, ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর, মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্নতা জোগানো চাই টাকা। নমস্কার।